সো গাইস এট লাস্ট চলে আসলো সেই দিনটা, সেই প্রতীক্ষিত সময়, যে দিনটার জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম, যে যেদিন আমাদের সবার প্রিয় ফ্রি ফায়ার গেমটা আনব্যান হয়ে যাবে। এন্ড এট লাস্ট গাইস আমাদের সেই সবার প্রিয় ফ্রি ফায়ার গেমটা আনব্যান হয়ে গেল। কি হলো, বিশ্বাস হইতেছে না? ভুলভাল নিউজ দেই না আমি। সো তোমরা যারা এখন ভিডিওটা দেখতেছো আর একদমই বিশ্বাসই করতে চাচ্ছ না যে সত্যি গেমটা আনব্যান হয়ে গেছে, তারা এখনই যাও, গেম ওপেন করো, ভিপিএন কানেক্ট করো আর গেমের মধ্যে ঢোকো, দেখো ঢুকে যাবে। এই কি কইলাম? হ্যাঁ বেটা, আসলাম একটা আনব্যানের নিউজ নিয়ে ভিউ কামাইতে। আসলে গাইস দেখলাম আনব্যানের নিউজ নিয়ে ভালোই ভিউজ আসতেছে, তো আমি ভাবলাম আমিও একটু ভিউজ আনার ট্রাই করি। টাইটেল থাম্বনেলে তো সেই ক্লিকবেট করলাম, কিন্তু এখন ভিডিওর মধ্যে বলিটা যে করে হোক অডিয়েন্সকে বোকাচোদা বানায় 6 মিনিট টাইম তো পার করা লাগবে। যাই আবল তাবল বললে আমারও আজকের ভিডিওটা কমপ্লিট হয়ে যাইতো। আর এমন ক্লিকবেট করেছি টাইটেল থাম্বনেলে যে ভিউজও সেই পরিমাণে আসতো। পেশাই পেশা। সো যাই হোক গাইস, অনেক মজা হয়েছে। এবার চলো সিরিয়াস কথায় আসি। এখন হয়তো তোমরা আমার ভিডিওটা দেখে আমার উপর রাগ করতে পারো যে ভাই এত রিকোয়েস্ট করলাম আনব্যান নিউজ নিয়ে একটা সঠিক তথ্য দিতে, আর ভাই কি ভিডিওতে এসে আবল তাবল শুরু করছে। ভাই কি করবো কও, আনব্যান ইস্যুটাকে নিয়ে অফিসিয়ালসদের কাছ থেকে এখনো কোনো নিউজই পাই নাই আমরা কেউ। কনফার্ম কোনো ডেট এখনো কেউই বলতে পারবে না। অন্যান্য ইউটিউবাররা কি করতেছে, গেস করে বলতেছে, কেউ 16 তারিখে বলেছিল, এখন কেউ আবার বলতেছে 26 তারিখে। কারণ যেহেতু 26 তারিখ থেকে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা ওপেন করা হবে। ওটার এতদিন পারমিশন ছিল না ভিডিও আপলোড দেওয়ার, তো 26 তারিখ থেকে ওইটার ভিডিও আপলোড হবে। তো অনেকে আশা করতেছে যেহেতু ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলটা স্টার্ট হবে, তো ওই সাথে সাথে হয়তো আমাদের গেমটা আনব্যান হয়ে যেতে পারে। এবং সবথেকে বড় কথা হলো যে আমাদের 3 মাস পূর্ণ হয়ে গেছে। এখন যেহেতু গাইস অফিসিয়ালসদের কাছ থেকে কোনো আপডেটও আসে নাই বা বিটিএস এর কাছ থেকে কোনো নিউজও আমরা পাই নাই, সো এই বিষয়ে হুদাই আবল তাবল বলে একটা ভিডিও বানানো বা গেস করা টোটালি একটা বোকামি ছাড়া আমার মতে আর কিছু না। সো গাইস যেহেতু আনব্যান নিয়ে অফিসিয়ালসদের কাছ থেকে আমার কাছে কোনো নিউজ নাই, তো এই বিষয়ে ফাও কথা বলে আমি তোমাদের সময় নষ্ট করব না। কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক শিক্ষামূলক একটা ভিডিও। ভিডিওতে আমাদের মতো যুবক এবং বর্তমান প্রজন্মকে নিয়ে একটু কথা বলা হয়েছে, যেটা তোমার আমার বয়সী প্রত্যেকটা যুবকের জন্য দেখা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সো গাইস আজকে আমার বার্থডে। ইয়া ব্রাদার, ইটস মাই বার্থডে ডিউড। সো আমার বার্থডে স্পেশাল এই ভিডিওতে তোমাদের জন্য শেখার কিছু থাকবে। সো গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে চলো তোমাদের দারুণ একটা আর্নিং গেমিং অ্যাপের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপটা হলো ইন্ডিয়ান নাম্বার 1 মোস্ট ট্রাস্টেড এবং আমার পার্সোনাল ফেভারিট প্লেয়ার স্পট অ্যাপ। এখান থেকে খুব সহজে তুমি গেম খেলে টাকা ইনকাম করতে পারবা। পার্সোনালি আমার এখানে ফেভারিট গেম হলো রামি, যেখানে তুমি স্টার্টিং এ জাস্ট 1 টাকা দিয়ে টেবিল জয়েন করে ভবিষ্যতে জিততে পারো 10 কোটি টাকা পর্যন্ত। আমি তো অনেক এনজয় করে খেললাম। তো তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক থেকে প্লেয়ার স্পট ডাউনলোড করো এবং খেলে মজা করে আসো। এখানে আমার ফেভারিট গেম তো লুডো, এবং লুডো ছাড়াও অনেক রকমের গেম তোমরা এখানে পেয়ে যাবা। এটা হলো তোমাদের গেমিং স্কিল দেখানোর একটা নতুন ময়দান। আমাকে চ্যালেঞ্জ করো এবং নাও 10 কোটি টাকা জেতার মতো সুবর্ণ সুযোগ। এটা ইন্ডিয়ার ওয়ান অফ দা মোস্ট সিকিউর একটা অ্যাপ এবং প্রতিদিনই 7 মিলিয়নের বেশি প্লেয়ার এখানে খেলতেছে। এখানে ইজিলি উইথড্র করতে পারো উইথ নো কেওয়াইসি এবং টাকা চলে যাবে সোজা তোমার পেটিএম অ্যাকাউন্টে। এছাড়াও এখানে হাউস কুইজ, চেস, ক্যারাম এছাড়াও অনেক রকমের ইন্টারেস্টিং গেম পেয়ে যাবা। এন্ড তোমরা অ্যাপটি ওপেন করার সময় যদি আমার রেফারেল কোড ইউজ করো তাহলে অ্যাপে ঢোকার সাথে সাথে পেয়ে যাবা 200 রুপি বোনাস। অ্যাপের লিংক আমার ডেসক্রিপশনে। সো গাইস আগেই বললাম ভিডিওটা তোমাদের জন্য টোটালি অন্যরকম একটা ভিডিও, শিক্ষামূলক এবং আমাদের বিশেষ করে তরুণ সমাজের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। সো ভিডিওটা দেখবা, মনোযোগ দিয়ে দেখবা এবং কিছু শেখার ট্রাই করবা। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সো চলো স্টার্ট করি। Psych! That's the wrong number! যেতে চাই না মন এসে যেতে করবো কিন্তু কি করবো। হ্যাঁ, আমি কালের বিবর্তনে কিংবদন্তিদের হারিয়ে যেতে দেখেছি। যুগের বিবর্তনে আমার প্রিয় বাঙালি সুষ্ঠু সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকতে দেখেছি। হাইরে তরুণ প্রজন্ম, কত দিনের বা ব্যবধান এই অনুষ্ঠানকে এই অনুষ্ঠান বানাইলি তোরা। এখন তোরা যদি বলিস ভাই তুই তো আপডেটই হতে পারলি না, এটা আধুনিকতা, জবাবে আমি বলবো না রে ভাই, এটা বেহায়াপনা। তোরা যদি এখন বলিস এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অংশ, না রে বোন, তোরা করতেছিস মানবিকতাকে ধ্বংস। আমি কিন্তু বাল্যবিবাহের পক্ষে না, কিন্তু এই বয়সে এসব করে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়টা ঘটাচ্ছে এরা, আই থিঙ্ক এর থেকে ওদের বিয়ে হয়ে যাওয়াটাই ভালো ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে পাঠানো হচ্ছে শিক্ষা গ্রহণ করে সভ্য হতে, কিন্তু র্যাগডের অনুষ্ঠানে আপনাদের গায়ের জামা কাপড়ে যা লেখা তাতে মনে হচ্ছে এটা কোনো শিক্ষিত প্রজন্মের শিক্ষার্থীর জামা না, ভিপিএন কানেক্ট করে ঢোকা ওয়েবসাইটের ক্যাটাগরি। যে জায়গার সম্পর্কটা শিক্ষা আর সভ্যতার সাথে, সেইখান থেকে যদি আমরা অসভ্য আর অমানুষ হয়ে আসি, কোথায় যাবে আমাদের প্রজন্ম?
জন্ম একবার চিন্তা করে দেখছেন আমাদের দেশে ছোট ছোট বোনেদের শরীরে যদি পর্ন হাবের নিদর্শন থাকে, এমন দেশে ধর্ষণের সংখ্যা কেমনে কমবে ভাই? যেইখানে বিদায় অনুষ্ঠানটা আবেগে ভরা শ্রদ্ধা ভক্তি আর স্মৃতি বিজড়িত একটা অনুষ্ঠান হওয়া উচিত ছিল, সেইখানে আজ আমরা কি করতেছি? সবাই চলো এবার দেখে নিই আমাদের সোনামণিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কত সুন্দর করে র‍্যাগ ডে উদযাপন করেছিল। Step one, now back to banana. Step two, soda, go to below. तो मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो। আর এইভাবে এদের র‍্যাগ ডে উদযাপন করার পরে খবরে নিউজ আসে কি র‍্যাগডের নামে উশৃঙ্খলতা ও অশ্লীলতা এমনকি যৌন হয়রানির মতো ঘটনা। আরে ভাই হবেই বা না কেন? ওদের দৃষ্টিভঙ্গি ওদের আচরণই আজকে ওদের ধর্ষিত করতে বাধ্য করতেছে। আচ্ছা ছোট ভাইরা, এই যে তোমরা র‍্যাগ ডে পালন করতেছো, আচ্ছা ঠিক আছে তোমরা একটু আধুনিকতা ছোঁয়া নিতে চাচ্ছ, ঠিক আছে। তো তোমরা এখানে সাদা একটা জামা ইউজ করতেছো, সেখানে মার্কার দিয়ে অনেক কিছু লিখতেছো, সবই ঠিক আছে। কিন্তু শুধু কি এমন খারাপ ওয়ার্ডই লিখতে হবে? ভালো ওয়ার্ড কি ওইখানে লেখা যায় না? এমন কোনো রুলস নাই তোমাদের? কখনো কি একবার চিন্তা করে দেখছো আমরা স্টুডেন্ট নামের সাথে এগুলা যায় না রে ভাই? সো গাইস, আমি জানি আমার অন্য দিনের ভিডিওর মতো ততটা ইন্টারেস্টিং বা এনজয়িং ভিডিও এটা হয় নাই, কিন্তু ভাই এই মেসেজটা তোমাদের দেওয়ার ছিল যে আমাদের প্রজন্ম আমাদের দেখে বড় হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা তরুণ, আমরাই দেশের ভবিষ্যৎ। সারা জীবন সেই বইয়ের মধ্যে পড়ে আসছে যে আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের কাজ যদি এমন হয়, তাহলে ভবিষ্যৎ কোথায় যাবে চিন্তা করতেছো? সো এটা ছিল তোমাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও, সবাইকে মানবিকতার মধ্যে নিয়ে আসো ভাই। মানবিকতা হারাই যাচ্ছে আস্তে আস্তে, লোপ পাচ্ছে। তো বিলুপ্ত হওয়ার আগে এখনো মানবিকতা ফিরাই নিয়ে আসো। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, সবাইকে সতর্ক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো এমন ভিডিও পাওয়ার জন্য। সো দেখাবো নি কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। র‍্যাগডির নামে 13 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা গত এক সপ্তাহ ধরে যা করছে তা দেখার আগে আমাদের মৃত্যু হওয়া উচিত ছিল।